إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. يقول المؤلف رحمه الله تعالى وجميع ما وصفت لك في هذا الكتاب فهو عن الله وعن رسول الله صلى الله عليه وسلم وعن أصحابه وعن التابعين والقرن الثالث إلى القرن الرابع فاتق الله يا عبد الله وعليك بالتصديق والتسليم والتفويض والرضا لما في هذا الكتاب ولا تكتم هذا الكتاب أحدا من أهل القبلة فعسى أن يرد الله به حيرانا عن حيرته أو صاحب بدعة عن بدعته أو ضالا عن ضلالته فينجو به. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের পথকে সুস্পষ্ট করে দিয়েছেন ওহীর মাধ্যমে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। যারা সঠিক পথের তলাশ করেছে তাদের জন্য তিনি ছিলেন হাদি, হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা, এবং যিনি ছিলেন বশীর সুসংবাদদাতা, যিনি ছিলেন নজির সতর্ক সাবধানকারী। আজ পহিলা রবিউস সানি 1443 হিজরি মোতাবেক 6 নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ কিতাব থেকে ইমাম বারবাহারী রহমতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 34। আজকের আলোচনায় লেখক যে বিষয়টি বিশেষভাবে আলোচনা করে সেটি হচ্ছে এই কিতাবে আমি যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক হক কথা আকীদার ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে পেশ করেছি, সুতরাং সেটাকে তোমরা আঁকড়ে ধরবে এবং এই বিষয়ের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন যে আমার এই কিতাবকে আঁকড়ে ধরা, এই কিতাবের প্রতি আমল করা, এই কিতাবে যা আলোচনা করে সেটা বিশ্বাস করাই হচ্ছে দ্বীন ইসলাম পালন করা। এই বিষয়টি আলোচনা করতে চেয়েছেন যেহেতু এই কিতাব লেখা হয়েছে কোরআন সুন্নাহর ভিত্তিতে। এই নয় যে এই কিতাব কোরআন সুন্নাহর মতো, একমাত্র আমরা বলবো যে কোরআন এবং সহিহ সুন্নাহ যারা আঁকড়ে ধরে থাকবে তারা হেদায়েত প্রাপ্ত। অন্য কিতাব সম্পর্কে এমনটা বলা যাবে না বা অন্য কারো আলোচনা সম্পর্কে। কিন্তু যদি কারো আলোচনা অথবা কোনো কিতাব কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া লেখা হয়, কোনো লেখক লিখেছেন যে কোনো যুগে হোক না কেন, আর সেটি কোরআন সুন্নাহ ভিত্তিক, আলোচক আলোচনা করেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে যেহেতু এই কথাগুলি হচ্ছে কোরআন সুন্নাহর কথা, তো এই অর্থে বলা যাবে যে আমার এই আলোচনা যারা শুনবে, মানবে এবং সে অনুযায়ী আমল করবে, সে আকীদা পোষণ করবে, তারা হেদায়েত পাবে। এইভাবে বললে অসুবিধা নেই। তো আসল উদ্দেশ্য লেখকের এটি। তো দেখা যাক কি বলছেন লেখক। বলছেন ওয়া জামিউ মা ওয়াসাফতু লাকা ফি হাযাল কিতাব, আমি এই কিতাবে হে পাঠক তোমার উদ্দেশ্যে যা কিছু আমি বর্ণনা করেছি। ওয়াসাফা ইয়াসিফু মানে বর্ণনা করা হয়ে থাকে। জি, এই জন্য প্রিসক্রিপশন ডাক্তারদের যা আছে, চিকিৎসকদের, ওখানে লেখাতে ওয়াসফা তিব্বিয়া দেখবেন। প্রিসক্রিপশনের পেপার দেখেন তো আরবিতে লেখা আছে ওয়াসফা তিব্বিয়া, মেডিকেল প্রিসক্রিপশন। ওয়াসফুন মানে গুণ হয়, আর গুণই বর্ণনা করা হয়। জি, তো এই কিতাবে যা কিছু তোমার উদ্দেশ্যে আমি বর্ণনা করেছি হে পাঠক, যে পড়বে এই কিতাব, যে এই কিতাব অধ্যয়ন করবে বা এই কিতাব যা কিছু আছে জানবে, ফাহু আনিল্লাহ, তার জেনে রাখা উচিত যে তা আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। বাহ্যিক একটু মনে হচ্ছে যে বাড়াবাড়ি, কিন্তু আসলে উদ্দেশ্যটা তার হচ্ছে এই কিতাবের গুরুত্বটা এখানে পেশ করা।
যে যা কিছু এই কিতাবে বর্ণনা করেছি তার সমস্ত কিছু মনে রাখবে যে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যদিও এইভাবে সরাসরি বললে মানুষ ভুল বুঝবে, কারণ সব কিছু যা কিছু এই কিতাবে আছে, যা কিছু আমার আলোচনাতে আছে, তা সব আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এই কথা বলা আমার জন্য খানিকটা আদবের খেলাফ। জি, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ইচ্ছা করে না অনিচ্ছা করে তো ভুল হইতে পারে। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর পক্ষ থেকে ওয়ান আসহাবিহি এবং সাহাবায়ে কেরামগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, ওয়ানি তাবেঈনদের পক্ষ থেকে, ওয়াল কারনিস সালিস ইলাল কারনির রাবি এবং তৃতীয় শতাব্দীকে শুরু করে চতুর্থ শতাব্দী পর্যন্ত যে খাঁটি নির্ভেজাল ইসলাম অধিকাংশ মুসলিমদের কাছে ছিল, হ্যাঁ, তাদের পক্ষ থেকে, মানে ভেজাল মুক্ত ইসলাম। এই কিতাবে যা পাবে, ভেজাল মুক্ত আকীদা পাবে, ভেজাল মুক্ত মানহাজ মতাদর্শ পাবে, ভেজাল যুক্ত দ্বীনি জ্ঞান পাবে, এই কথা বলছেন। ফাত্তাকিল্লাহ ইয়া আবদাল্লাহ, সুতরাং হে আল্লাহর বান্দা, আর আমরা সকলে আল্লাহর বান্দা, যারা অনুগত, যারা মানে তারা হচ্ছে আল্লাহর অনুগত বান্দা, আর যারা মানে না তারা আল্লাহর অবাধ্য কিন্তু বান্দা। যেখানে ক্ষমতা চলে সেখানে মানে না, কিন্তু যেখানে ক্ষমতা চলে না সেখানে কিন্তু মানতে বাধ্য। এই জন্য কাফের মুশরিককেও সমস্ত মানব জাতিকে আল্লাহর বান্দা বলা হয়েছে এই অর্থে, সমস্ত মানব জাতিকে। অথচ মানব জাতির অধিকাংশ হচ্ছে কুফফার মুশরিকিন, মানব জাতির অধিকাংশ হচ্ছে পাপিষ্ট, মানব জাতির অধিকাংশ হচ্ছে অবাধ্য নাফরমান। কিন্তু কি অর্থে আল্লাহর বান্দা? যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদের ক্ষমতা দেননি, সৃষ্টিগত বিষয় যেখানে নিরুপায় আর পারছে না, তখন অনুগত, তখন সোজা। যেমন কোনো কাফেরের দুর্ঘটনা হচ্ছে, অ্যাক্সিডেন্ট, সেটা রোড অ্যাক্সিডেন্ট হোক অথবা যে কোনো দুর্ঘটনা হোক, মানুষ কি নিজে থেকে দুর্ঘটনার সম্মুখীন হয়? ওখানে কি অসহায়, পারছে না, ডুবে মরছে, উড়োজাহাজ ধ্বংস হয়ে গেল, সব মরে শেষ, অসহায় অসহায়। অথচ ওই লোকটিকে যখন বলা হয়তো যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, বলছে আল্লাহ নেই। আর ওখানে যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছে বলার, আছে বা নেই, বলা নেই। হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করো। মুশরিক আসলে পৌত্তলিক ও মাজার পূজারী অথবা প্রতিমা পূজারী, বলছে না না বহু উপাস্য আছে, আমরা এক আল্লাহ মানি না, আমরা বহু উপাস্য মানি। যেহেতু বলার ক্ষমতা আছে সেই জন্য বাক স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছেন যে ভালো বলতে পারে, মন্দ বলতে পারে। কিন্তু ওই লোকটি যখন দুর্ঘটনার শিকার হচ্ছে অথবা অসুস্থ হয়ে যাচ্ছে, বিছানা ধরে নিচ্ছে মুমূর্ষু অবস্থায়, তখন নিরুপায়, কারণ আল্লাহর ফায়সালার সামনে এখানে আর কোনো কিছু করার ক্ষমতা নেই। অর্থাৎ প্রাকৃতিক বিষয়গুলিতে, যেগুলি ফিতরি বিষয়, প্রাকৃতিক বিষয়ে মানুষ প্রত্যেকে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। সূক্ষ্ম কথাটি বুঝে আসছে না, আসে না? জি, যেখানে স্বাধীন, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, অধিকাংশ মুসলিম মসজিদে আসে না, সালাত আদায় করে না। কিন্তু যখন আল্লাহর যখন হুকুম হলো ইবাদত বন্দেগী, যেখানে তার স্বাধীনতা আছে, সালাত সাল্লু না, তারপরে যাকাত দাও, হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়াম, স্বাধীনতা আছে, করে না। হজ করো, করে না। পর্দা করো, করে না। কিন্তু যখন আল্লাহর সৃষ্টিগত ফয়সালা হয়, হুকুম হয়, এটা তো ছিল শরীয়তগত হুকুম, তখন তার স্বাধীনতা চলছে, ক্ষমতা চলছে, অবাধ্য হয়ে গেল। কিন্তু যখন সৃষ্টিগত আল্লাহর হুকুম হয়, আমরে কৌনি ওটাকে বলা হয়, আমরে শারঈ নয়, তখন সৃষ্টিগত আল্লাহ নির্দেশ, কোন মর, তোর মরণ হোক, কোন মানে হয়ে যা, মরণ হোক, মরে গেল। অথচ খুব বাঁচতে চাইছিল, এখন বয়স বেশি হয়নি, 25-30 হয়েছিল হয়তো, কারো তারও কম। কত আশা আকাঙ্ক্ষা ছিল, ছেলেকে মেডিকেলে ভর্তি করেছে, অনেকে মেডিকেল পাশ করে এসছে, এখন ময়দানে নামেননি, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়িয়েছে,
আর বড় আশা করে বসে আছে যা খরচ করেছে তা নিয়ে আসবে, কিছুই আসলো না, হচ্ছে না অসহায়, সেখানে আল্লাহর বান্দা। এই অর্থে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতগুলি রয়েছে যেখানে রয়েছে যে আসমান জমিনে যে কেউ আছে, যা কিছু আছে আল্লাহকে সেজদা করে, হ্যাঁ, তাও আন আও কারহান, তার মধ্যে একটি আয়াত আছে স্বেচ্ছায় অথবা অনিচ্ছাকৃত, কিন্তু আল্লাহর ইবাদত করতে, সেজদা করতে হচ্ছে, ঝুঁকিয়ে যেতে হচ্ছে। যখন সেজদায় আল্লাহ ঝুঁকতে বলছে, নামাজে সালাতে ঝুঁকছে না, কিন্তু যখন রোগের সামনে ঝুঁকতে বলছে, করোনার সামনে সারা পৃথিবীকে ঝুঁকিয়ে দিয়েছে, করোনার ব্যাধির সামনে সারা পৃথিবী ঝুঁকে গেছে, ঠিক না? এরকম যে কোনো বিপদ আপদের ক্ষেত্রে বা যে কোনো এমন অসাধারণ বিষয়ে যেখানে মানুষের ক্ষমতা চলে না, সেখানে অবাধ্য মানুষও আল্লাহর সৃষ্টিগত হুকুমের সামনে সারেন্ডার করতে বাধ্য। এই জন্য আবদুল্লাহ মানে এই নয় যে মুসলিমকে শুধু সম্বোধন করা হয়েছে, যদিও কিতাবটি মুসলিমদের আকিদা এবং মানহাজ নিয়ে আলোচিত, কিন্তু যখন একজন মুসলিম হবে তখন অমুসলিম হইলেও তো এই আকিদাগুলি পুরো হইতে হবে, না হলে তো সত্যিকার মুসলিম হইতে পারবে না। তো আবদুল্লাহ দুই অর্থে, একটা হচ্ছে অনুগত বান্দা, আর একটা হচ্ছে যেই ক্ষেত্রে স্বাধীনতা আছে সেই ক্ষেত্রে অবাধ্য বান্দা, কিন্তু সেও আল্লাহর বান্দা, সেও সৃষ্টিগত বিষয়ে আমরিক অনির ক্ষেত্রে আল্লাহর বান্দা। হে আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, কি করো? আল্লাহকে ভয় করো। ওয়ালাইকা বিত-তাসদীক ওয়া তাসলিম ওয়া তাফওয়ীদ ওয়া রিদা লিমা ফি হাযাল কিতাব, আর তোমার জন্য বিশ্বাস করা, তসলিম মানে মেনে নেওয়া, আর তাফওয়ীজ মানে যা কিছু আছে তা কিছু, তাফওয়ীজ মানে আল্লাহর হাওয়ালা করে দেওয়া, ঠিক আছে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, বা এই কিতাবে যা আছে তাফওয়ীজ মেনে নেওয়া, কাছাকাছি অর্থ আর কি। ওর রেজা, এবং এর ওপর সন্তুষ্টি প্রকাশ করা বা সম্মতি প্রকাশ করা, লেমা ফি হাজাল কিতাব, যা এই কিতাবে রয়েছে। তো এটা শাব্দিক অর্থ করলাম যাতে বুঝতে সুবিধা হয় এখন, কিন্তু শাব্দিক অর্থ করলে কথাগুলি সুন্দর হয় না আর বুঝতে অনেক সময় অসুবিধা হয়, এই জন্য এখন ভাব অর্থ করি। সুতরাং এই কিতাবে যা কিছু রয়েছে তা বিশ্বাস করো, তা মেনে নাও, আর তার ওপর সন্তুষ্টি প্রকাশ করো। জি, ওয়ালা তাকতুম হাযাল কিতাব আহাদা মিন আহলিল কিবলা, নিজে তো মানবেই এবং নিজে বিশ্বাস করবেই এই কিতাবে যা কিছু আছে, এবং নিজে এই কথাগুলি সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, তার সাথে অন্যর জন্য রাস্তাকে প্রশস্ত করবে, অন্যরাও যাতে এটা জানার সুযোগ পায়। ওয়ালা তাকতুম হাযাল কিতাব, এই কিতাবকে লুকিয়ে রাখবে না, আহাদা মিন আহলিল কিবলা, কোনো আহলি কিবলা মানে কোনো মুসলিম হতে, যে কোনো ফিরকার হোক না কেন, যে কোনো মুসলিম হোক না কেন, তার সামনে এই কিতাব পেশ করবে, গোপন করবে না, কারণ এটা জানার মাধ্যমে হতে পারে যে তার হেদায়েত নসিব হবে, হেদায়েত নসিব হবে। জি, সত্যি যত প্রচার করবেন হক কথা, আপনি কি জানেন যে যেই লোকটা সম্পর্কে ভাবছেন যে হেদায়েত হওয়ার, কল্পনা করতে পারেন যে এই লোক হেদায়েত হতে পারে, সে হেদায়েত হচ্ছে, অথচ যারা হেদায়েতের কাছাকাছি তারাই অনেকে হেদায়েত হয় না, অনেকে হেদায়েতের কাছাকাছি কিন্তু হেদায়েত হয় না, আর যারা হেদায়েত থেকে অনেক দূরে তারা হেদায়েত হয়ে যাচ্ছে, বাস্তব। জি, আমার কাছে এমনও অনেকে লিখেছে, সে প্রথম ইউটিউবে বা এতে ঢুকে, ফেসবুকে ঢুকে ব্লু ফিল্ম দেখত, নোংরা ছবি দেখা কাজ ছিল, আর গান বাজনা শোনা কাজ ছিল। এই করতে গিয়ে ইউটিউবে বারবার আসে আমার আলোচনা, তারপরে বলছে যে দেখি তো লাল গোত্রা দেখে, তো আরবি মনে করে, আমাকে দেখে ভাবতে পারে না যে বাঙালিরা ভাবতে পারে না, অনেক আরবি তো ভাবতে পারে না। আমি যখন কাতিফ কোর্টে তরজমার জন্য যেতাম, তো বড় বড় কাজীদের কাছে অনেক দিন আমি, বিশেষ করে কাতিফ কোর্টে, দামাম কোর্টে অনেক দিন ধরে অনুবাদ করেছি এক সময়, এখন আর অত যাই না, কিন্তু একসময় আমি আর শেখ মোহাম্মদ আলম দুজন খুব গেছি। আর প্রধান বিচারপতি যিনি ছিলেন, উনি যেহেতু আমাদের ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তো ওই দিক দিয়ে ওনার সাথে আমাদের খাতির, খুবই ভালো মানুষ ছিলেন, রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন ক্যান্সারে। শেখ ফাদুল মাজেদ, যে এখানে যে রাজ প্যালেস আছে দাম্মামের,
দেখেছেন ওইটা? আপনার সুকবা রোডে কাসরুল খালিজ বলা হয়, গালফ প্যালেস যেটাকে বলা হয়, ওখানকার জামে মসজিদের তিনি খতিব ছিলেন আর ইমাম ছিলেন, কিন্তু 5 ওয়াক্তের ইমাম না। উনি নিজে বলছেন আমি কিন্তু ওই মসজিদের খতিব, কিন্তু আমি কখন যাই আর কখন আমি ইমামতি করি, যখন বাদশাহ আসেন এখানে। বাদশাহ কখনো বছরে আসলেও 2-4 দিনের জন্য আসেন, না হলে কখনো কখনো 2-4 বছরও অনেক সময় আসেন না। যখন আসেন তখন আমাকে যেতে হয়। রাহিমাহুল্লাহ খুবই মানুষ, মানে ফেরেশতা চরিত্রের মানুষ ছিলেন। অবাক হয় যে এত বড় মানুষরা এত ভদ্র এবং এত ভালো মানুষ, এত পরহেজগার মানুষ। তো ওনার জানাজা তো গেছি আমরা, আর তারপরে জানাজার পরে ওনার বাসাতে আমরা তাজিয়াতের জন্য গেছি। ইবনে খলদুনের বাড়ি ছিল রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনার কারণে আরও বেশি যাওয়া লাগতো। তো কি বলছিলাম মাহকামাতে? হ্যাঁ, তো অনুবাদ করতে যেতাম। আজকের আলোচনার সাথে কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমাকে একজন কাজী ছিলেন, আল কাসিমের লোক, শেখ ইব্রাহিম আস-সাইয়ারি, দাম্মাম 91 যে ইসলামিক সেন্টার আছে ওখানকার উনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন পরে, যখন 91 ইসলামিক সেন্টার খুললো, জালিয়াত খুললো। ওনার বাড়ি ফাইসালিয়াত। তো উনি প্রথম দিন দেখা, যেদিন পরিচয় প্রথম হবে, তো বলছে আনতা মিনাল কাসিম, আমাকে কাসিমই বলছে। কাসিমেরা একটু মানে এত সাদা ফর্সা হয় না, আরবিয়ান সৌদি কিন্তু সাদা ফর্সা হয় না, আমাদের রং হয় একটু হালকা ফর্সা, সামলা ফর্সা আর কি। তখন তো কাসিমি বলছে আনা বাঙালি। হ্যাঁ, আমি কাসিমি না, বাঙালি আমি। তো যাই হোক, হ্যাঁ বলছে দেখলে, হ্যাঁ। তো ওই ইউটিউবার, আসলে ওই ইউটিউবারগুলো ফিল্ম দেখতো, নোংরা ছবি দেখতো, গান শুনতো, নিজে লিখেছে। তারপরে দেখে যে গুতরাপুরে একজন আরবিয়ান আবার বাংলা বলছে। ও বলছে যে আরবিয়ান আবার বাংলা বলছে। মানে শুনতে শুনতে আমাকে তো ভালোই লাগলো, দেখি একটু করে, দেখি একটু কি আছে, কি বলছে। এই শুনতে শুনতে এমন হেদায়েত হয়েছে, সুবহানাল্লাহ। গান বাজনা বলে ফিল্ম তো ছেড়েছে, শিরক ছেড়েছে, বিদআত ছেড়েছে, দিনদার হয়েছে, ফরজ ধরেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো কথা হচ্ছে যে অনেক দূরে থাকে হেদায়েত থেকে, হেদায়েত হয়ে যায়, আর অনেক কাছে থেকেও অনেকে হেদায়েত হয় না। কাছে থাকা ঈমান ইসলামের কাছে 5 ওয়াক্ত সালাত পড়ে, ফরজ ওয়াজিব ঘাটতি নাই, কিন্তু বিদআতি ধারণা আছে। অনেক দেওবন্দি মোল্লা আছে, তা আছে না নেই? দেওবন্দি ধার্মিক আছে, জামাতি ধার্মিক আছে, অনেক ধার্মিক আছে, আল্লাহ রসুলকে খুব ভালোবাসে। তাদের অন্তর, জামাতি সবাই যে ক্ষমতালোভী এটা নয়, কিন্তু অনেকে আছে খুব এখলাস আছে। আমি যেহেতু তাদের সাথে চলেছি, খুব এখলাস আছে, সে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, মনে করে যে আসলে সর্বস্তরে ইসলামে বাস্তব হওয়ার প্রয়োজন আছে, যেটা আমরা বলছি। কিন্তু এইটাই যে তরিকা, এই তরিকাতে গিয়ে ভুল করেছে। এই জন্য সবসময় একটা কথা বলি, শুধু সৎ নিয়ত থাকা যথেষ্ট না, সৎ নিয়তের সাথে রাস্তাটা সহি হইতে হবে। যেমন আমার নিয়ত আছে উমরা যাব, এই নিয়তটা যথেষ্ট না? রাস্তাটা সহি হইতে হবে, মক্কার রাস্তা ধরতে হবে। নিয়ত আছে আমি উমরা করতে যাব, আর ধরে নিলাম আমি এই খাবজি রোড, তো এখান থেকে গিয়ে জোবাইলের পরে খাবরিজের পরে আপনি কুয়েতে ঢুকে পড়বেন। যদি ডান দিকে যান কুয়েতে ঢুকবেন, বাম দিকে যান তো হাফরুল বাতেন, আর ওই করে গিয়ে জর্ডনে ঢুকে পড়বেন আপনি, ঠিক না? এই জন্য দুটো কথা, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে যখন বুঝতে পারছেন যে যেখানে যাবেন সেই রাস্তা ধরতে হবে। আপনি জান্নাতে যেতে চাইছেন, সুতরাং জান্নাতের রাস্তা ধরতে হবে। তা হচ্ছে কোরআন সুন্নাহ, ওহী, নির্ভেজাল দিন। তার মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ এবং সুন্নাহ, এবং সেই ইসলাম যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবী। সহজ কথা বুঝে আসে না, কিন্তু গোঁড়ামির কারণে বুঝে আসে না। দিল খোলা থাকলে খুবই বুঝে আসবে, সহজে বুঝে আসবে। আরে আসল ইসলাম তো সাহাবায়ে কেরামদের যুগের ইসলাম, ওইটাই তো খাঁটি ইসলাম। তো ওই ইসলামটা কেন পালন করব না? ওতে কেন দ্বিমত থাকবে? ওইটাই তো ইসলাম। তাহলে এই পরে যেগুলো হয়েছে কেন বলবো যে বেদাতে হাসানা চলবে? তো এই সেই টানা হাসানা কেন করতে যাব? সোজা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নাওয়াইতো ছিল না, নাওয়াইতে পড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় যায় নামাজের দোয়া ছিল না, করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় সম্মিলিত মোনাজাত ছিল না, করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি এই চিল্লার ধর্ম ছিল না, করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
এই ইসলামের এই রাজনৈতিক ব্যাখ্যা একামতের দিন মানে ক্ষমতা দখল ছিল না, সুতরাং যাব না ওগুলোতে। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু শাসক জিহাদের নির্দেশ দিতেন, সুতরাং আমি সেটার উপরে থাকবো, সুতরাং কোনো মুফতির কথাই আর কোনো একটা দলের নেতার কথাই বিভ্রান্ত হয়ে খারিজি হব না। সমস্ত গুমরাহিতে আসতে পারবেন না, খারিজি হবে না, বিদাতি সুফি হবে আর না ইখওয়ানি হবে, কিছুই হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছিল না। সোজা কথা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের ওপর সবচেয়ে বড় এহসান এবং রহমত যে আল্লাহ সঠিক দিনের হেদায়াত দান করেছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। আল্লাহ যদি হেদায়েত না দিতেন, আমাদের চাইতে কত বিচক্ষণ বিচক্ষণ লোক গুমরাহ হয়ে আছে এবং গুমরাহি প্রচার প্রসার করছে। তো লেখক বলছেন যে এই কিতাব আহলে কিবলার কোনো ব্যক্তি থেকে লুকিয়ে রাখিও না, যত পারো প্রচার করো। তুমি কি জানো যে এই কিতাব দিয়ে ভোলা ভালা কত মানুষ হেদায়েত হয়ে যাবে? হয়তো তুমি তার কাছে না পৌঁছে দিলে সে হেদায়েত হইতো না। ফাসা ইয়ারুদ্দুল্লাহ বিহি হায়রানান আন হায়রাতিহি। হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্ভ্রান্তকে, বাংলা বোঝেন উদ্ভ্রান্ত? উদ্ভ্রান্ত কাকে বলে? বাংলা জানা লোক? হ্যাঁ, কিরকম? না, হ্যাঁ, দিশেহারা, উদ্ভ্রান্ত, ঘুরছে, যাবো কোন দিকে, নিজে জানে কোন দিকে যাচ্ছে, উদ্ভ্রান্ত, হায়রান, বিব্রত। জি, হতে পারে কোন উদ্ভ্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘুরপাক খাচ্ছে, বোঝাবে কোন দিকে, কিছু বোঝেন না, ওকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে নিয়ে আসবেন এই সহি রাস্তার দিকে, সহি আকীদা, সহি মানহাজের দিকে। আও সাহেবা বিদাতিন আন বিদাতি, অথবা কোনো বেদাতিকে বেদাত থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসবেন। আও দাল্লান আন দালালাতি, অথবা কোনো গোমরাহকে, পথভ্রষ্টকে তার ভ্রষ্টতা গোমরাহি থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসবেন। ফায়ানজু বিহি, এই কিতাবের মাধ্যমে নাজাত পেতে পারে, মুক্তি পেতে পারে শিরক থেকে, কুফরি থেকে, আর বিভ্রান্তি থেকে, দলালা গোমরাহি থেকে, আর জাহান্নাম থেকে। এর মাধ্যমে মরণের পরে জাহান্নামের আযাব থেকে, আল্লাহর আযাব থেকে নাজাত পাবে। ফাত্তাকিল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়া আলাইকা বিল আমরিল আউয়ালিল আতিক, এবং তুমি প্রাচীনতম, যেটি প্রথম বিষয়, প্রথম প্রাচীনতম বিষয়, সেটিকে আঁকড়ে ধরো। মানে দিন ইসলামের প্রথম যেটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের উপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। আল আতিক শব্দটি এর আগে এসছে, বলেছি যে আতিকের একটি অর্থ হচ্ছে প্রাচীন। আল্লাহ কোরআনে কারিমে সূরা হজে বলেছে ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, যারা হজ করে উমরা করবে তারা যেন অবশ্যই তাওয়াফ করে বিল বাইতিল আতিক, প্রাচীনতম ঘরের। আর প্রাচীনতম ঘর হচ্ছে কাবাতুল্লাহ, আল্লাহর ঘর, এই কাবা বাইতুল্লাহ। কারণ আল্লাহ প্রথমে এটিকে তৈরি করেছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জি, সর্বপ্রথম ঘর আল্লাহ নির্মিত করেছেন, তৈরি করিয়েছেন, মালায়েকা ফেরেশতাকে দিয়ে তৈরি করেছেন। পরে যে নির্মাণ, যেটা প্রসিদ্ধ আমাদের কাছে, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সেটাও পুনর্নির্মাণ ছিল। জি, আর আতিক মানে চমৎকার, সুন্দর হয়। তো দিন ইসলাম যেটা খাঁটি, নির্ভেজাল, নিখুঁত, সেটা আতিক। তো আলাইকা বিল আমরিল আউয়াল আতিক, যেটা প্রথম দিনই বিষয়, যেটা খাঁটি দিন, আল আতিক, নিখুঁত নির্ভেজাল দিন, সেটাকে আঁকড়ে ধরো। আর সেটা হচ্ছে ওয়াহুয়া মা ওয়াসাফতুল্লাকা ফি হাযাল কিতাব, আর তা হচ্ছে যা এই কিতাবে তোমাদের উদ্দেশ্যে বা তোমার উদ্দেশ্যে হে পাঠক বর্ণনা করেছি। এই কিতাব যা বর্ণনা করেছি এটা হচ্ছে সঠিক দিন, যে সঠিক দিনের আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছি। আকীদার ক্ষেত্রে এখানে আহকাম, ফিকহি, মাসালা মাসাইল তেমন নেই, মাঝে মাঝে অবশ্য দু একটা করে এসছে। ফারাহিমাল্লাহু আবদান ওয়া রাহিমা ওয়ালিদাইহি, সুতরাং আল্লাহ এমন বান্দার ওপর যেন রহম করেন এবং সেই বান্দার পিতা মাতার ওপরও যেন রহম করেন। লেখক দোয়া দিচ্ছেন, অগ্রিম দোয়া দিয়ে গেছেন। কেউ যারা চলে গেছে পূর্বসূরি, তাদেরকে দোয়া দেয় উত্তরসূরি যারা, যেমন আমরা আগে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এবং আমাদের আগে যারা চলে গেছে ঈমানের সাথে,
তাদেরকে ক্ষমা করে দাও। তো আমরা দোয়া করি, কিন্তু এর বিপরীত কি করেছেন লেখক? দোয়া করেছেন আগামী প্রজন্মের জন্য, কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং এই কিতাব থেকে যারা উপকৃত হবে, আল্লাহ তাদের রহম করেন এবং তাদের পিতামাতার উপর রহম করেন। তা আপনিও যদি এই কিতাব থেকে উপকৃত হন, আমি যদি উপকৃত হই, তাহলে লেখকের দোয়া ইনশাআল্লাহ খুলুসিয়তের সাথে ছিল। কারণ দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কে আসবে কে পড়বে জানেও না, চেনেও না, দুনিয়ার কোনো গরজও ছিল না। আর দোয়া তখনই বেশি কবুল হবে যখন তাতে ইখলাস থাকবে। যত বেশি ইখলাস থাকবে তত বেশি দোয়া কবুল হবে, এটা মনে রাখবেন। এই জন্য আমাদের দেশে যে বেদাতি তরিকার দোয়া করানো, যে দোয়ার মাহফিল, মানে খাওয়া দাওয়া হবে তারপরে দোয়া, তা আসলে তো যাচ্ছে লোকগুলো ভালো ভালো খেতে পাবে, সেই জন্য তো ভাড়াইটা দোয়াকারী, এই জন্য দোয়া কবুল হয় না। কোনো ফায়দা নেই এ দোয়ার মাহফিল করে মরার নামে আর এই কোরআনখানি করে, কারণ এর আসছে খাওয়া দাওয়ার জন্য, জিয়াফত আছে, খেতে পাবে, সেজন্য এসছে। তারপরে আর একটা আমাদের দেশে জিয়াফত আছে, সেটা হচ্ছে কবর জিয়ারতের দাওয়াত, আছে না নেই? হানাফি সমাজে তো আরও বেশি আছে। আরে ভাই, এমন এমন গ্রাম ছিল, আহলেদিস গ্রামও হানাফিদের পাশে বাস করে, আরে ওরাও করছে, আমরা করি। সব তো জাহেল, মূর্খ, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই। এগুলো তো বেশ কিছু আলেম ওলামা যারা হক কথা বলে, সব আলেম তো আবার হক কথা বলেও না, কারণ সমাজের সাথে তাল মিলিয়ে চলে। কি দরকার ঝামেলা নেওয়ার, যা পারবি তাই করবে, এই করে ছেড়ে দে, কথা বুঝতে পারছেন? কিন্তু কিছু আলেম যুগে যুগে এমন পয়দা হবে যে সমাজের বিপরীত চলবে শরীয়তের দিকে, সমাজের বিপরীত উদ্দেশ্য নয়, কিন্তু সমাজ যেহেতু ইসলামের বিপরীত চলছে, সেই জন্য তখন তারা হক কথা বলা সাহসের সাথে বলবে, যা হবে তাই হোক, কিন্তু হক কথা আমাকে বলতে হবে। এটা অত সহজ বিষয় নয়। আপনার বাড়িতে যদি পর্দা না থাকে আগে থেকে, আর হঠাৎ করে পর্দা কায়েম করতে চান বাড়িতে, যেটা শরঈ পর্দা, তো কত যে ঝামেলা বরদাস্ত করতে হবে আপনি কল্পনা করতে পারেন না। আপনার আশেপাশের লোক সব আত্মীয় স্বজন বংশধর দুশ্মন হয়ে যাবে, আপনার দুলাভাই দুশ্মন হয়ে যাবে, আপনার ভাইয়েরা আপনার ওয়াইফকে দেখতে পাবে না যে সেজন্য দুশ্মন হয়ে যাবে, আপনার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই সবগুলি দুশ্মন হয়ে যাবে, চাচারও দুশ্মন হয়ে যাবে। চাচারও জন্য মাহরাম নয় আপনার ওয়াইফ, যখন বলবেন না চাচা দেখতে পারবেন না, দুশ্মন হয়ে যাবে। জাহেল সমাজ, কিচ্ছু বোঝে না, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যখন হেদায়েত হবে তখন নিজে ধরে না, ওর জন্য দেখা যায় নয়। আপনি যদি দেশে গিয়ে বলেন যে আমার মামার স্ত্রীকে মামানিকে দেখা যায় নয় আমার জন্য, সবাই বলি পাগল হয়ে এসছে সৌদি আরব। আমার চাচিকে দেখা যায় নয়, ঠিক না? শরীয়ত না এগুলো। দেখেন জাহেল সমাজে কি হয়, সবাই আপনার বিরোধী হয়ে যাবে। আমার গ্রামের করেছে এক সময়, আমার বংশধর করেছে আমার আব্বার বিরুদ্ধে, যেহেতু বাড়ির পাশে যে চাচারা আছে তারা আমার বাড়িতে, অবশ্য বাড়ির পাশে নিজের চাচারা দূরে ছিল, ওখানে ছিল না, তো চাচতো চাচা সব, যেহেতু কেউ আমাদের বাড়িতে ঢুকতে পারে না, লেখা আছে গেটের উপর নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, ওই যুগে লেখা ছিল, আজকে থেকে 30-40 বছর আগে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আরে এই বাড়িতে ঢুকতে সব, আর আমাদের বাড়িতে সবাই ঢুকে, আমরা সবার বাড়িতে ঢুকি, এই বাড়িতে ঢুকতে পাওয়া যাবে না? মানে আমাদের জন্য আমার আব্বা আসান করে গেছেন, জাযাহুল্লাহ খাইর ওয়া রাহিমাহুল্লাহ তাআলা। ওইটা না করলে আমাদেরকে যে কত কষ্ট করতে হইতো। যদি আমার সামনে আলহামদুলিল্লাহ কেউ সাহস করে বলার মতো হয়নি, কারণ এলেম থাকলে আবার এলেমের ধার একটা আছে, ওটা একটা আছে, কিন্তু আমার আব্বা যেহেতু ওইরকম আমাদের মতো এলেম ছিল না, সেই জন্য ধার কম ছিল, সেজন্য শত্রু বেশি হয়েছে। ওই হিন্দু গ্রামে গিয়ে বলে এসছে, আরে জানো 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 অমুকের বাড়িতে তোমাদের মহিলাদেরকে ঢুকতে দেবে না, হারাম। বলছে যে নাকি তোমাদের হিন্দু মহিলাদের ওদের বাড়ি ঢোকা হারাম। একদিন আমি মদিনাতে তখন গেছি, তো ওরা জানে আরব দেশের লোক তো আমাদের এলাকায় নেই, আসলে রাজশাহী মালদাতে আরব দেশে থাকে, বিদেশে থাকে, এরকম লোক পাওয়া যায় না, সব তো কৃষিকাজ করে ব্যাস। যাই হোক, সুবহানাল্লাহ, তো অনেক শিক্ষা আছে। কয়েকটা হিন্দু মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর বাইরে আমি চেয়ারে বসে আছি, কারণ লোকজন গ্রামের দেখা সাক্ষাৎ হবে, তা বাইরে যে উঠান আছে ওখানে বসে আছি। ওই সময় হিন্দু মহিলাগুলি আমাদের বাড়িতে ঢোকার ইচ্ছা করছে, তো দু একজন ওদের মধ্যে বলছে যাই এদের বাড়িটা কোনো দিন যাই একটু দেখে আসি। তখন আরেকজন মহিলা বলছে যে না, এদের বাড়ি যাওয়া নিষেধ আছে।
তো আমাকে তখন বলছে যে আপনাদের বাড়ি কি বাবা ঢুকতে পারি? কেন পারবে না তোমরা? পারবে না? তোমরা মহিলা মানুষ, কেন পারবে না? বলছে আমরা যে শুনেছি নাকি তোমাদের বাড়ি ঢোকা আমাদের জন্য নিষেধ আছে। কীভাবে ওই হিন্দু পাড়া থেকে বলে আসতো, মানে তাদেরকে উস্কানি দেওয়ার জন্য, দুশ্মনা বানাবার জন্য এরা বলে আসতো, মুসলিম মুনাফিকগুলো, জাহিলগুলো বলে আসতো। এ হচ্ছে আমাদের দেশের মুসলিমদের মানে কি বলবো, যেটাকে হচ্ছে ইমানি অবস্থা, আখলাকি অবস্থা। কত ইমান, আমল, আখলাকের অবনতি, অধপতন ঘটেছে চিন্তা করুন আপনি। বাস্তব সত্য কথা বলছি, এগুলো তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। কিন্তু আমার আব্বার জেহাদের ফলে একটা হয়েছে যে আমাদের আগে থেকে লোকেরা জানে যে এদের বাড়ি কেউ ঢুকতে পারে না, তা আমাদেরকে আর অত জেহাদ করা লাগেনি। আমরা বাইরে তখন অন্য অন্য কাজে সময় ব্যয় করেছি, বোঝা গেছে না? তো আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু যারা নতুন করে শুরু করবে বুঝতে পারেন যে কীভাবে দুশমন হয়। জি, তো আসেন, দোয়া দিচ্ছেন লেখক, রাহেম আল্লাহ আবদান, আল্লাহ যেন রহম করেন এমন বান্দার ওপর, রাহেম ওয়ালিদাইহি, তার পিতা মাতার উপর আল্লাহ যেন রহম করেন, কারা হাজাল কিতাব, যে কিতাবকে পড়বে, ও বাসাহু, এবং এই কিতাবের প্রচার প্রসার করবে, ও আমেলা বিহি, এই কিতাবের ওপর আমল করবে, ও দা এলেহি, এবং এই কিতাবের দিকে আহ্বান করবে, ও হাতাজ্জা বিহি, এবং এই কিতাবকে দলিল প্রমাণ হিসাবে পেশ করবে। যদি আসল দলিল হচ্ছে কার আল্লাহ আর কালা রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাহেব বলেছেন, এবং সাহাবায়ে কেরাম এইভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন। সাহাবায়ে কেরামদের বুঝটাকে অবশ্যই সামনে রাখতে হবে। সাহাবায়ে কেরামদের বুঝটাকে কোরআন হাদিসের যারা সামনে রাখেনি, তারা কোরআন হাদিসের দলিল পেশ করে গুমরাহ হয়েছে। স্বাধীনভাবে যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতে গেছে তারাই চরমপন্থী হয়েছে, তারাই খারিজি হয়েছে, তারা বিভিন্ন বেদাতে লিপ্ত হয়েছে। এমন এমন আয়াত থেকে দলিল পেশ করছে শিরকের, বেদাতের, যে আপনি কল্পনা করতে পারবেন সাহাবায়ে কেরামরা স্বপ্ন দেখেনি যে এরকম করে তাফসীর করতে পারে, অবব্যাখ্যা। কেন? কারণ সাহাবায়ে কেরামদের বুঝটাকে তারা গ্রহণ করেনি। পক্ষান্তরে যারা আহলে হাদিস, যারা সালাফি, আরব দেশের হোক অথবা ভারত উপমহাদেশের হোক, সারা পৃথিবীর হোক, তারা কোরআনে কারীমের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, কোরআনে কারীমেরই দলিল পেশ করবেন, হাদিসের দলিল পেশ করবেন। কিন্তু সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনরা এই আয়াত হাদিসগুলিকে কিভাবে বুঝেছেন, তাদের আসারগুলি এবং তাদের আমলগুলিকে সামনে রাখা। জি, নিয়ত করতে হবে, এই কথা আছে না নেই? কোরআনেও আছে, হাদিসও আছে। ইখলাসের যে আয়াতগুলি সেগুলি আসলে নিয়ত সম্পর্কে, আর ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু নিয়ত এখান থেকে করতে হবে না এখান থেকে করতে হবে, এইটা কিভাবে বুঝবেন? সাহাবায়ে কেরাম আমল থেকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম আমলে কোনোদিন নামাইতে পড়াননি, সুতরাং এই ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে এখানে নয়। জি, কোরআনে কারীমে জিহাদের আয়াত আছে, জিহাদের আয়াতগুলো সাহাবায়ে কেরামদের সামনে নাযিল হয়েছে, তারা বুঝেননি? তারা সবচেয়ে বেশি বুঝেছেন। কিন্তু তারা কেউ, খলিফা ছাড়া কেউ জিহাদের জন্য ডাক দেননি। আর খারেজিদের এখানে গুমরাহি, যে কয়েকটা যুবক যদি হেদায়েত হয় বলছে এখন মারো আর ধরো, মানে এটার নাম ইসলাম নয়, এটা রাসূলুল্লাহ ছেড়ে যাও, ইসলাম নয়। এরকম আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। জামাত ইসলামী ইখওয়ানিরা বলছে আকিমুদ্দিন মানে ক্ষমতা দখল করো, এই ব্যাপারে তোমরা দ্বিমত করিও না, সব এক আমরা ভোট দাও। তাফসীর, আরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আকিমুদ্দিন মানে ক্ষমতা বলেননি, আকিমুদ্দিন হচ্ছে তাওহীদ, দিন হচ্ছে তাওহীদ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই দীনুল কাইয়্যিম মানে ইকামতের দিন। তো দীনুল কাইয়্যিম, ইকামতের দিন কি? লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর ইবাদত করবে খুলুসিয়তের সাথে, মানে তাওহীদ। তার হনাফা ওয়া ইউকিমুস সালাত, সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত দেবে, আর এটি হচ্ছে দিন কায়েম করা। ঠিক কিনা? কত সহজ। কিন্তু আপনাকে নিজের বুঝকে বড় করলে হবে না, আপনাকে স্বাধীনভাবে বুঝলে হবে না। যেই যুগে কোরআন নাজিল হচ্ছে, যেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছে যাদের সামনে, তারা কিভাবে ওই কোরআন হাদিস বুঝেছিল, এই কথাটি আল্লামা আলবানী রাহমাতুল্লাহ বারবার করে তাকিদ করেছেন যে আল কোরআন ও সুন্নাহ বুঝবেন আলা ফাহমে মানহাজিস সালাফ,
বা আলা ফাহমি সালাফিস সালেহ, সালাফিস সালেহীন যেভাবে বুঝেছে ওইভাবে বুঝবেন। জরুরি এটা। কোরআনে কারিমে তাজকিয়া নাফসের কথা আছে, আত্মার পরিশুদ্ধির কথা নেই। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তারপরে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া করেছেন। তাজকিয়া সুফিরা তাজকিয়াতে বুঝে, তাজকিয়া মানে তাসাউফের মধ্যে আসতে হবে, তাসাউফের সিলসিলাতে আসতে হবে। ওই যে কি তাদের তাজকিয়া ওইটা, কিন্তু সাহাবায়ে কেরামরা তাসাউফের নামটাও জানতেন না। তাহলে বোঝা গেল যে তাসাউফটা নব আবিষ্কৃত। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে বুঝলে খুব সহজ, তাহলে কেউ বিভ্রান্ত করতে পারবে না। ফিরে আসি, বলছেন এই কিতাবের গুরুত্ব সম্পর্কে। ফাইন্নাহু দীনুল্লাহ, কারণ এই কিতাবে যা কিছু আছে এটি হচ্ছে আল্লাহর দিন। ওয়া দীনু রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন। ফাইন্নাহু মান ইনতাহালা শাইয়ান খিলাফা মা ফি হাযাল কিতাব, এই কিতাবে যা কিছু আছে তার বিপরীত কেউ যদি কোনো কিছুকে গ্রহণ করে, নেহলাতুন থেকে ইনতাহালা, নেহলা মানে দল, অন্য কোনো পথ যদি ধরে, ফাইন্নাহু লাইসা ইয়াদিনুল্লাহ বিদিন, তাহলে সে আল্লাহর দ্বীনের অনুসারী হলো না। দানের বা দানা এদিন মানে আনুগত্য করা, সে আল্লাহর দ্বীনের আনুগত্য করলো না, সে আল্লাহর দ্বীন মানল না। এই কিতাবে যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা মানহাজ পেশ করেছি, সুতরাং এইটা যদি না ধরে, এর বিপরীত অন্য কোনো মতাদর্শ বা মানহাজ আকীদা ধরে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর দ্বীনের আনুগত্য করলো না। ওয়াকাদ রাদ্দাহু কুল্লাহ, তাহলে আল্লাহর দ্বীনকে পুরোপুরি রিজেক্ট করে দিল, রদ করে দিল। কামা লাউ আন্না আবদান আমানা বিজামি মা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, যেমন কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা কিছু বলেছেন সবগুলির প্রতি ঈমান নিয়ে আসে, ইল্লা আন্নাহু শাক্কা ফি হারফিন, কিন্তু কোনো একটি অক্ষরে, কোনো একটি শব্দে যদি সন্দেহ করে, কোরআনের সব মানি, দ্বীন ইসলামের সব মানি, তবে অমুক আয়াতে যে ওই কথাটি আছে ওইটা শুধু মানি না, ওই একটি বিধান শুধু মানি না, এরকম যদি করে, ফাকাদ রাদ্দা জামিয়া মা ক্বালা আল্লাহু তাআলা, তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহ যা বলেছেন সবকে কি করে দিল, রিজেক্ট করে দিল, সে নাকচ করে দিল। ওয়া কাফির, তাহলে তাকে কি বলবেন? কাফির বলবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, তখন কিছু লোকেরা যাকাত অস্বীকার করেছিল। তারা অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তার মানে সাহাবীও, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ঈমান নিয়ে এসেছিল, সাহাবী না হলেও সাহাবীদের সাথে দেখা হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় শুনে ইসলাম গ্রহণ করেছে। তাদের বাড়ি এই রিয়াদ এলাকাতেই ছিল, ইয়ামামা, আল খারজের পাশে এই এলাকা, আল খারজকে ইয়ামামা বলা হয়তো। এখানকার লোক ছিল, অস্বীকার করেছিল। ওয়াকাফারা মান কাফারা মিনাল আরব, সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিস রয়েছে। যাকাত দিব না আমরা এখন, কেন? সংশয় যে আল্লাহ নবীকে বলেছেন সূরা তাওবাতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি সাদাকা যাকাত নেন। নবী চলে গেছেন, আবার কাকে যাকাত দিতে যাব? খলিফাকে কেন যাকাত দেবো? দেবো না আর যাকাত। আর যাকাত নেই, 5 ওয়াক্ত সালাত পড়তো, দিনের সমস্ত কিছু মানত, শুধু যাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছেন, লড়াই করেছেন, দমন করেছেন, সোজা হয়েছে, তারপরে চলেছেন। কামা আন্না শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ তুকবালু মিন সাহিবিহা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান সাক্ষ্যদাতার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, ইল্লা বিসিদকিন নিয়াতি, যতক্ষণ পর্যন্ত নিয়তের সততা না থাকবে, ওয়া খালিসিল ইয়াকিনে, এবং নিখুঁত নির্ভেজাল ইয়াকিন না থাকবে, দৃঢ় বিশ্বাস না থাকবে। কাযালিকা, এইরকমই লা ইয়াকবালুল্লাহু শাইয়্যাম মিনাস সুন্নাতি ফি তারকি বাযিন, এইরকমই আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু কবুল করবেন না সুন্নতের, ফি তারকি বায, কিছু ছেড়ে দিলেন, কিছু করলেন, কবুল করবেন না। সব সুন্নতের ক্ষেত্রে নয়। সুন্নাত মানে এখানে যদি মুহাদ্দিসিনদের ভাষায় সুন্নাত বলা হয়, আর হাদিস সহিহ হাদিস, কিন্তু সে কুপ্রবৃত্তির অনুসরণে নিজের মেজাজে যেটা লাগছে হাদিস এটা মানি, ওইটা মানি না। মাওলানা মওদুদী হাদিস সম্পর্কে
মন্তব্য করতে গিয়ে তার তাফহিমা তানকিহাত এই কিতাবগুলিতে হাদিসের মুহাদ্দিসিন কেরামরা যে কায়দা কানুন তারা এগুলো লিখেছেন সেগুলিকে একেবারে হালকা করে দিয়েছে, একেবারে হালকা করে দিয়েছে। আর এমন ভাষা ব্যবহার করেছে যে হতে পারে যে মুহাদ্দিসিন কি कसौटी में, মানে মুহাদ্দিসিনদের যে কায়দা কানুনে নীতিমালা রয়েছে कसौटी, ওই নীতিমালা একটি হাদিস সহিহ কিন্তু বাস্তবে জয়ীফ, আউযুবিল্লাহ। আর মুহাদ্দিসিনদের নীতিমালা একটি হাদিস জয়ীফ কিন্তু হতে পারে সেটি সহিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং সহিহ বুখারীতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম 3টি মিথ্যা বলেছিলেন, যদিও সহিহ বুখারীতে আছে সনদের দিক থেকে সহিহ কিন্তু হাদিস নাই, সহিহ না, দিলেন অস্বীকার করে। জি, সালাসু কাযবাতের হাদিসকে সরাসরি অস্বীকার করেছে। হতেই পারে না যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং সেই মিথ্যা বাহ্যিক, সেটা মিথ্যা যেটাকে তাওরিয়া বলা হয়, মাকা করে কথা বলা। অনেক সব বাহ্যিক, বাহ্যিক দিক থেকে বুঝতে পারছেন না, কিন্তু আসলে ওর আভ্যন্তরীণ ব্যাখ্যা আছে। বাহ্যিক অন্যরকম বুঝলো, তা বাহ্যিক মিথ্যা বলতে পারেন কিন্তু আসলে মিথ্যা বলেন। যেমন আমার কাছে কেউ যদি টাকা ধার চায়, এই হিলে এমন ব্যক্তি টাকা ধার চাইছে যার সাথে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক আছে, বা শুনেছি যে ও দিবে না, পেয়ে গেলে দেবে না, এখন সে যে দিয়ে দিবে বা অভাব আছে, আচ্ছা ঠিক আছে দেরি হইতে পারে, আল্লাহ ছাড় দিতে বলেছে, ঠিক আছে না, কিন্তু দিবেই না ধরেন একটা লোকের। তখন যদি কেউ বলে ভাই আমার পকেটে পয়সা নেই, আমাদের বাংলা ভাষাতে পকেটে পয়সা নেই মানে কি, এই পকেটে না আমার মালিকানায় পয়সা নেই আসলে, কিন্তু শব্দটা কি বলি আমরা, বা আমার কাছে পয়সা নেই, পকেটে পয়সা নেই বা কাছে বলে আর একটু বলে আমার কাছে পয়সা নেই, কিন্তু কাছে বলতে যে বলেছে সে নিয়ত করেছে মানে কাছে, মানে আমার কাছে এগুলোতে নেই, কিন্তু বাসাতে আছে, ব্যাংকে আছে, ঠিক আছে, কিন্তু বুঝনেওয়ালা কি বুঝলো যে ওর কাছে পয়সা নেই মানে ওর আসলেই পয়সা নেই, ওর কাছে ব্যাংকেও নেই, বাড়িতেও নেই, ওর কাছেও নেই, কোথাও নেই, বুঝলেন না, এইরকম জায়েজ আছে। একজন লোককে হত্যা করতে এসছে অথবা ধরতে এসছে, মানে ইংরেজ আমলের ঘটনা, সম্ভবত আসল বাস্তব ঘটনা, মানে কাল্পনিক ঘটনা। ইংরেজ আমলে একজন ভালো মানুষ, মুসলিমদেরকে তো এরা চরম জুলুম অত্যাচার মুসলিমদের বেশি করেছে ইংরেজরা ভারতে, ধরতে এসছে। তখন না একজন আলেম ওর সামনে দিয়ে কিন্তু আসামি লুকিয়েছে, বা আসামি ওই দিক দিয়ে চলে গেছে ওর বাড়ি দিয়ে, আর ও যে ধরতে এসছে পুলিশ তারা কিন্তু দেখেছে যে এখান দিয়ে গেল, ওকে জিজ্ঞেস করছে যে ও এই অমুক লোক এখানে এসেছিল, বলছে হ্যাঁ একটু আগে ছিল, একটু আগে ছিল, আসলে আছে আশেপাশে, কিন্তু একটু আগে দেখেছি, একটু আগে দেখেছি ছিল, আসলে তো মনে হচ্ছে বাহ্যিক মিথ্যে, ও জানে যে কোথায় আছে, কিন্তু ওটা তো আর বলেনি, জানি না ওইসব তো বলেনি, একটু আগে ছিল, আসলে একটু আগে দেখেছে প্রথম, বুঝেছেন, একটা ভালো মানুষকে বাঁচিয়ে দিলেন আপনি, কিন্তু অপরাধীকে বাঁচানো যাবে না। অপরাধী কাউকে খুন করে এসছে আর এসে আপনার কাছে আশ্রয় চাইছে, অথবা আপনার সামনে দিয়ে গেল কোথাও লুকালো আর জিজ্ঞেস করছে প্রশাসন, বলবেন না? অবশ্যই বলতে হবে। বলছেন লেখক সুন্নাহ সমান তারা মিনাস সুন্নাতে শাইআন, কেউ যদি সুন্নাতের কোনো কিছু ছেড়ে দেয়, সুন্নাত বলে মুহাদ্দিসিনদের ভাষায় সুন্নাত, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ফিকহি সুন্নাত নয়, তাহলে ফাকাত তারাকা সুন্নাতা কুল্লাহা, তাহলে সমস্ত সুন্নাতকে ছেড়ে দিল। মানে হাদিসের ভাষায় সুন্নাত মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, না হয় কাজ, না হয় অনুমোদন, তো তার মধ্যে ফিকহার ফরজও আছে, ওয়াজিবও আছে, আর এমনি সুন্নত মুস্তাহাব আছে। তো কেউ যদি একটা ফরজ ছেড়ে দেয় তাহলে সবগুলি ছাড়লো না? কিন্তু ফিকহি সুন্নত যদি হয় তখন এটা বলা যাবে না যে ফিকহি মাসলা একটা সুন্নত কেউ ছেড়ে দিলে সব সুন্নত ছেড়ে দিল, তাহলে এই কথাগুলিকে ঠিকভাবে বুঝতে হবে। ফিকহার সুন্নত আলাদা, ফিকহি সুন্নতে রফায় দান করা সুন্নত সালাত, ঠিক কিনা, আমিন জোরে বলা সুন্নত, বুকে হাত বাঁধা সুন্নত,
কেউ যদি আমেন জোরে না বলে তাহলে সব সুন্নাত ছেড়ে দিল, একটা সুন্নাত ছাড়লো, ঠিক না? খুব বেশি তো ওই সুন্নতটার নেকিটা কমলো। তাহলে ফিকহি সুন্নাত এখানে লেখক বোঝাননি, কারণ লেখকের যুগটা অনেক আগের, তাই না? আর লেখক আকিদার আলোচনা করছেন, তাহলে বিষয় আকিদার ক্ষেত্রে ওই সুন্নতটা আদর্শটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নত, মানে আদর্শ রাসূলুল্লাহ আদর্শ। আকিদা মানহাজের ক্ষেত্রে যদি একটা ছেড়ে দেয় তাহলে সব যেন ছেড়ে দিল। কেউ বিয়ে করতে লেট করছে, সাধারণ অবস্থায় যদি গুনাহ থেকে বেঁচে থাকে বিয়ে করা সুন্নাত, বিয়ে করতে লেট করছে, বাকি সব সুন্নাত পালন করে, দাড়ি আছে, মাশাআল্লাহ টাকার উপরে কাপড় আছে, সে সহি সুন্নাহ মোতাবেক সালাত আদায় করছে। বলছে যে একটা সুন্নাত যদি বিয়ে করেনি সব সুন্নাত ছেড়ে দিয়েছে নাকি? না, সব সুন্নাত ছাড়েনি বলবো না, কিন্তু যখন সুন্নতটি ফরজ হবে বা সুন্নতটি আকীদার বিষয়ের সাথে সম্পর্কিত হবে, সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআনে নাই কিন্তু সহিহ হাদিস আছে, আর সেটা আকীদার সাথে সম্পর্ক রাখে, তখন বলবো যে একটি আকীদার বিষয়কে ছেড়ে দেবে যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, সে সবই ছেড়ে দিল। কিন্তু এই হচ্ছে লেখকের কথার অর্থ। ফাআলাইকা বিল কবুল, সুতরাং তোমার জন্য আবশ্যক হচ্ছে হে পাঠক, হে শ্রোতা, কবুল করে নাও, সাদরে গ্রহণ করা, যা কিছু এই কিতাবে আমি লিখেছি সাদরে গ্রহণ করবে। ওয়া দা আনকাল মাহকা ওয়াল লাজাজাতা, এবং তুমি পরিত্যাগ করো ঝগড়া এবং দ্বন্দ্ব, ঝগড়া করা, তর্ক করা, এগুলো ছেড়ে দাও। মাহক আর লাজাজা কাছাকাছি অর্থ, মুনাজা মুশাদ্দা, তর্ক বিতর্ক, তর্ক এবং ঝগড়া পরিত্যাগ করো। ফাইন্নাহু লাইসা মিন দীনিল্লাহি শাই, হকের বিরুদ্ধে কেউ যদি তর্কে জড়ায়, হক হচ্ছে কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দিন, এই জন্য সহি আকীদা মানহাজের বিরুদ্ধে যেসব বিদাতিরা তর্ক বহাস করতে আসে তারা এর অন্তর্ভুক্ত। কিন্তু আপনি হকের পক্ষ থেকে যদি আপনি তর্ক করেন প্রয়োজনে, আর সেখানে লড়াই ঝগড়ার পরিস্থিতি নাই তৈরি করেন, মারামারি পরিস্থিতি তৈরি করেন না, তাহলে শরীয়ত সম্মত। কারণ আল্লাহ কোরআন এখানে বলেছে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতিহি আহসান, আহলি কিতাবের সাথে তোমরা তর্কে জড়াতে যেও না, তবে অতি উত্তম পন্থায় হলে। তাহলে অতি উত্তম পন্থায় আপনাকে বোঝানোর জন্য যদি আমি কখনো কথা কাটাকাটি হয়, কিন্তু সেখানে আক্রোশ হলো না, মেজাজ গরম হলো না, রেষারেষি শুরু হলো না, ঝগড়া লড়াইয়ের পরিস্থিতি তৈরি হলো না, তাহলে ঠিক আছে। কিন্তু আজকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে মোনাজারা বা বহস বলে, বাংলাদেশে বাহাস ভাষাটি বলে, আর ইন্ডিয়া পাকিস্তানে মোনাজারা বলে, আসলে মোনাজারা শব্দ। এই যে বাহাসের নামে আগে থেকে কিন্তু লাঠিয়াল বাহিনী তৈরি করে রেখেছে। ওরা তো জানছে যে আমরা জিততে পারবো না, কোরআন হাদিস যে জিততে পারবো না, তো গায়ের জোরে জিততে হবে। যদি ওদের সাথে চুক্তিও করা থাকে যে তোমাদের শুধু আলেমরা আসবে, আমাদের আলেমরা, তারপরেও সবাইকে জানিয়ে রেখেছে যে প্রয়োজনে তোর আশেপাশে থাকবি একেবারে। এই জন্য বেদাতীদের সাথে এই আজকালকার জামানায় বাহাস বা মোনাজারা জায়েজ নয়, বাহাস মোনাজারা জায়েজ নয়। মোনাজারা হচ্ছে দুই পক্ষের উদ্দেশ্য সৎ, আল ওসুল ইলাল হক। আসলে বিষয়টা আমার জন্য স্পষ্ট নয়, সেজন্য আপনার সাথে একটু কথোপকথন করছি, বিষয়টা নিয়ে একটু বাকবিতণ্ডা করছি। কিন্তু আমার এইরকম না যে আমারটা মানিয়ে নেবো, এটা নয়। কিন্তু যদি আপনারটা আমাকে ঠিক লাগে, আপনি দলিল পেশ করেন, তা মেনে নেব, এটার নাম মোনাজারা। আর আমারটাই ঠিক, আপনারটা ঠিক নয়, সারা দুনিয়া যদি এক হয়ে যায় তবু আমারটা ছাড়বো না, এই মেজাজিনে যারা আসবে, এটার নাম মোনাজারা নয়, এটার নাম হচ্ছে মোজাদালা, ঝগড়া বিবাদ করা। এটার নাম হচ্ছে মোকাবারা, অহংকার প্রদর্শন করা। আরবিতে এই শব্দগুলি আছে। আমরা মোনাজারা একটা সাবজেক্ট পড়েছি জামিয়া সালফিয়া বেনারসে, তো ওতে এগুলো পড়ানো হয়েছে। মোনাজারা আলাদা জিনিস, তার সংজ্ঞা আলাদা। মোকাবারা যেখানে অহংকার কাজ করছে, হ্যাঁ, আত্মমর্যাদা, আমাকে ঠিক রাখতে হবে, আমি হারতে চাই না। যেমন কেউ বলেছে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয়, এটা চাষিদের গল্প, আমাকে যদি বুঝিয়ে দেয় তো আমার ওই পালের, ওটা তো আপনাদের পাল আছে, আমাদের অঞ্চলে আছে, দুটো গরু থাকে ওই লাঙ্গলে, হালে দুটো গরু থাকে না, তো আমার যে ডান দিকের গরুটা, আমার লাঙ্গলের ডান দিকের গরুটা ছেড়ে দেবো। তখন গ্রামের লোক বলছে তুই বোকা, তোকে যে বুঝিয়ে দিবে রে, বুঝিয়ে দিয়ে তোর গরুটা চলে যায়, এত সুন্দর গরুটা চলে যাবে। আমি বুঝবো, তাইলে তো বুঝলে না নিতে পারবে, আমি বলবো যে বুঝিয়ে নিয়ে নি। কথা বলছে বেদাতীদের অবস্থা এরকম, লাভ নেই তর্ক করে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।
তো তাই লেখক বলছেন যে তুমি সাদরে গ্রহণ করো এবং ঝগড়া আর তর্ক পরিত্যাগ করো, ওগুলোতে জড়াইও না। ফাইন লাইসা মিন ফি দীনিল্লাহি বা মিন দীনিল্লাহি ফি শাই, কারণ ঝগড়া দ্বন্দ্ব করা আর রেষারেষি আক্রোশ পয়দা করা এটা আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক রাখে না, আল্লাহর দিনের স্বীকৃতি দেয় না। ওয়া জামানুকা খাসাতান জামানু সু, এবং তোমার যে যুগ এই যুগটা হচ্ছে খারাপ যুগ, কারণ স্বর্ণযুগ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেছে, তাবেঈনদের যুগ শেষ হয়ে গেছে, তাবেঈনের যুগ শেষ হয়ে, তারপরে লেখকের যুগ। তো লেখকের যুগটাকে যদি জামানো যুগ খারাপ যুগ বলে, তো আজকে 1400 বছর আগে কত খারাপ যুগ, ঘর মানতে রাজি হবে? কোনো দেওবন্দি বেরেলবি এদের সাথে তর্ক করেন, কখনো মেনে নেবে না, কেউ মেনে নেবে না। ওরটাকে মানাবার জন্য এসেছে, কেন যাবেন তর্ক করতে? মোটেই না। এই জন্য আমি বলি যে দুনিয়ার ক্ষেত্রে বাক স্বাধীনতা আছে, আছে না নেই? রাজনৈতিক ক্ষেত্রে আজকাল গণতন্ত্র বলছে তোর বাক স্বাধীনতা আছে, তাই না? সব কিছুর স্বাধীনতা বলছে, এমনকি যৌন স্বাধীনতাও নাকি আছে, যৌন কর্মীদের যৌন স্বাধীনতাও নাকি আছে। তো এত যদি স্বাধীনতা থাকে, তো আমাদের স্বাধীনভাবে আমরা যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক বুঝছি ইসলাম, সেটা পালন করার অধিকার নেই? আমাদের মসজিদ মাদ্রাসা কায়েম করার অধিকার নেই? আমাদের স্বাধীনতা আছে, আমাদের বলার অধিকার নেই? আলহামদুলিল্লাহ, তো আমরা কোরআন হাদিসের কথা বলছি, তোমরা যা পারবে তাই বলো, তোমাদের মুখ খোলা আছে, আমাদের মুখ খোলা আছে, জনগণকে ছেড়ে দাও, আল্লাহ যাকে হেদায়েত নসিব করবে হেদায়েত হবে। কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব এমন একটা পবিত্র দেশ, যে দেশে হকের মুখ খোলা আছে, বাতিলের মুখ বন্ধ আছে। পৃথিবীতে কোনো দেশ পাবেন না এরকম, যেখানে হকের মুখ খোলা আছে আর বাতিলের মুখ বন্ধ করা আছে, কোথাও পাবেন না। হকের চাইতে বাতিল বেশি বলছে সারা পৃথিবীতে, কিন্তু এখানে আপনি কোরআন এবং হাদিস ভিত্তিক দিনের প্রচার করেন না, দাওয়ার কাজ করেন, সালাফি দাওয়াতের কাজ করেন, কিন্তু আপনি এখানে জঙ্গি তৈরি করবেন, এখানে আপনি খনি তৈরি করবেন, কারখানা বানাবেন, এখানে আপনি তবলিগি তৈরি করবেন, এখানে আপনি ওই সুফি তৈরি করবেন, এখানে আপনি কবরি দাওয়াত দিবেন, না 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 না, কোনো অধিকার নেই, এখানে এগুলো চলবে না। এখানে আপনি কাল আল্লাহ বলে রসূল বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ইসলাম ছিল, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদের জামানায় এটা ইসলাম ছিল। এই বয়ান করেন না, আলহামদুলিল্লাহ করছি 23 বছর ধরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশকে টিকিয়ে রাখেন এবং এই দেশের শাসকদের হেফাজত করেন, এই দেশের ওলামাদের হেফাজত করেন, এবং এই দেশে যে খাঁটি ইসলাম রয়েছে এটাকে আমাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি সমাজে এবং প্রত্যেকটি পরিবারে আল্লাহ রাব্বুল বাস্তবায়নের তৌফিক দান করেন, এবং হকের মুখকে আল্লাহ যেন খোলা রাখেন আর বাতিলের মুখকে আল্লাহ যেন বন্ধ করিয়ে দেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে ফাত্তাকিল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো বলে লেখক শেষ করে, ওয়া জামানুকা খাসাতান জামানুসু, এই তোমার যুগটা হচ্ছে খুব খারাপ জামানা, সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেকে রক্ষা করো আর আশেপাশের লোককে রক্ষা করার, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার চেষ্টা করো। ও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।